থাইল্যান্ডের পাথায়া ভ্রমণ শেষে এবার আমাদের ব্যাংকক দেখার পালা। ছুটছি ব্যাংককের দিকেই। 2 দিন পাতায়ার সৌন্দর্য উপভোগ করার পর আমরা এখন ব্যাংককের পথে। তো সকাল 11টার দিকে রওনা হয়েছি ব্যাংককের দিকে। আশা করি 2টার মধ্যেই পৌঁছে যাব। দেশের বাইরে গেলে যেটা আমার সবসময় ভালো লাগে সেটা হচ্ছে ওখানকার রাস্তাঘাট এবং আশপাশের প্রাকৃতিক পরিবেশ। থাইল্যান্ডও তার ব্যতিক্রম নয়। এখানকার দুপাশে রাস্তাগুলো সুন্দর এবং নির্মাণশৈলীও অসাধারণ। আজকে এমনিতেই ব্যাংককে প্রচুর জ্যাম, এর সঙ্গে যুক্ত হয়েছে বৃষ্টি। তবে এখন বৃষ্টি নেই। দীর্ঘ জ্যাম ঠেলে আমরা অবশেষে ডিনার ক্রুজের জায়গায় এসে পৌঁছালাম। জানেন এরপর কি আছে, আপনারাও সঙ্গে থাকুন। ডিনার ক্রুজে চড়ার জন্য আমরা টিকিট নিচ্ছি। টিকিট অবশ্য আগেই কাটা হয়েছে, এখান থেকে জাস্ট কপিটা রিসিভ করা। আমাদের ট্রিপ থাকবে 8:45-এ। তো এখনও আরও 45 মিনিট বাকি আছে। আমরা এর মধ্যে একটু এই শপিং মলটা ঘুরে দেখি। যদিও অনেক হাইফাই শপিং মল, কিছু কেনার মতো নাই বা কিনতে পারবো না হয়তো, তারপরে ঘুরে দেখি। ব্যাংককের নানা জায়গা থেকেই রিভার ক্রুজ চালানো হয়। তো আমরা টার্মিনাল 21 থেকেই রিভার ক্রুজ নিয়েছি। যেহেতু এখনও সময় আছে তাই আমরা শপিং মলটা ঘুরে দিচ্ছি। এবং আপনারা দেখতে পাচ্ছেন অসম্ভব সুন্দর একটা শপিং মল। বইয়ের রাজ্য বা কিংবা পোশাক আশাকের যে ডিসপ্লে সেন্টারগুলো রয়েছে সবগুলোই বেশ সুন্দর এবং মনোরম। দেখতে দেখতে ক্রুজে ওঠার সময় হয়ে গেল। আমরা লাইন ধরে দাঁড়ালাম এবং একে একে সবাই ক্রুজে উঠছি। একটু পরেই ক্রুজ ছেড়ে দিই। ছাও প্রায়া নদীর আমরা ডিনার ক্রুজে যাচ্ছি। তো ক্রুজের নাম হচ্ছে চাও প্রায়া প্রিন্সেস 4। ক্রুজে বুফে খাবার দাবার রয়েছে। তো আপনারা এক ঝলক দেখে নিতে পারেন আমাদের রাতের খাবারগুলো কি কি। বেশ সুন্দর করে থরে থরে সাজানো রয়েছে এবং বেশ ফ্রেশ লাগছে দেখতে। এদিকে রয়েছে ডেজার্ট আইটেমগুলো। Nice. আমাদের জাহাজ ছেড়ে দিয়েছে অনেক আগেই, তবে একটা অন্যরকম অনুভূতি। আমি অবশ্য ফ্রান্সেও চলেছি, কিন্তু এখানকার একটা আবার আরেক রকম। রাত একটু বাড়ার সাথে সাথেই সবাই খাবারে ব্যস্ত হয়ে পড়েছেন, কারণ খাওয়ার পরে আরও অনেক অ্যাক্টিভিটিস রয়েছে, নাচ গান। হয়তো সে কারণে খেয়ে একটু শরীরটাকে চাঙ্গা করে রাখা কিংবা শক্তি যোগান দেওয়া, এই আর কি।
সাই পাওয়া নদীর উপর দিয়ে এই শিপটা চলছে। ওদের দুপাশে অসংখ্য স্থাপনা রয়েছে এবং স্থাপনাগুলোও দেখতে সুন্দর। এর উপর দিয়েই এর দুপাশ দেখতে দেখতে যাওয়া। আমরা বসে বসে খাবার উপভোগ করছি, নাচ গান উপভোগ করছি। এর মধ্যেই দুপাশ দিয়ে চলে যাচ্ছে কোনো একটা জাহাজ, যেখানেও হয়তো অনেকেই এরকম আনন্দ আয়োজন করেছে বা রাতের ডিনার ক্রুজের আয়োজন করেছে। এগুলো দেখতেও বেশ চোখ জুড়ানো। দেখতে দেখতে প্রায় শেষের দিকে চলে এলাম। আর কিছুক্ষণ পরে শেষ হয়ে যাবে ডিনার ক্রুজ। তো আপনারা যারা ব্যাংককে আসবেন চেষ্টা করবেন এই ইভেন্টটা আপনাদের সাথে রাখার জন্য। এটা আপনাকে অনেক প্রশান্তি দেবে। Last time